আজকে দর্শকদের গরু দেখাবো, তোমার মাধ্যমে আজকে দর্শকদের গরু দেখাবো, মাথা নষ্ট করা গরু। 100তে 100 থাকবে। 100তে 1155 নম্বর বুলের এডিএল সিমেন্সের বাচ্চা, 100 বীজের বাচ্চা। এটা 100তে 100 100 পিসের বাচ্চা। 100তে 100 100 বীজের বাচ্চা। এই দেখো জিনিস কি দর্শকদের দেখাও, ঠিক আছে? এবং একটা বাচ্চা মানুষও কিন্তু এটা কিন্তু লাড়াচাড়া করলে কিছু বলবে না, এত শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট একটা বাচ্চা। এই জাতীয় যদি কোনো দর্শক গরু নিয়ে খামার করে, আল্লাহর রহমতে কোনোদিনই লস হবে না। আজকে দর্শকদের 3টা গরু দেখাবো, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এরকম ফার্স্ট ক্লাস গরু হইতে হবে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। হ্যাঁ, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। তো চলেন বেশি কথা বলবো না, দর্শক ভাইদের গরুর জাত মান করে একটু তুলে দেব। দর্শকদের গরুগুলো দেখাও। মাশাআল্লাহ ভাই, সিরিয়াল নাম্বার 1 একটা চমৎকার গরু নিয়েছেন ভাই। এটা কি জাতের গরু? এটা একটা অরিজিনাল এসিআই বীজের, ঠিক আছে? এসিআই 100 বীজের 1155 নম্বর বলে একটা বাচ্চা। কাকে বলে এটা দর্শকদের আজকে দেখাবে, যে পিছনের গেটআপ এবং তার দাঁড়ানো বডি স্ট্রাকচার, মাথা ঠোঁটটা গোলাপি এবং সব কিছু দেখাও সুন্দর করে। যে কান দুইটা খাড়া খাড়া, গলাতে কোথাও কম্বল পাবে না এক চুল পরিমাণ, একবারে হাঁস গলা গরু। হরিশের ফ্রিজারেতে যে বৈশিষ্ট্য থাকে সব এর ভিতরে আছে। 100তে 100 স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে। টাকা দিয়ে দর্শক জিনিস কিনবে, মানসম্মত জিনিস হইতে হবে। এই যে ঠোঁটটাকে দেখাও, আপেলের মতো ঠোঁট, একদম গোলাপি ঠোঁট। এবং বাচ্চাটা দেখাও দর্শকদের, যে এটা যদি একটা দর্শক লালন পালন করে অনায়াসে এই বকনাটা থেকে, এবং এই গাভী যদি হয় তাহলে দুধ আসবে 25-26 দুধ। এটা প্রথম বিয়ানে আসবে, প্রথম বিয়ানে 25-26 পাওয়া যাবে। এর মায়ের রেকর্ড কত এটা দর্শকদের বলে তো দর্শক মানবে না। তো মায়ের দুধের রেকর্ড দেখে আমি তো গরু বিক্রি করবো না। এটা কতটুকু দুধ দিতে পারবে এবং এটার কতটুকু ক্যাপাসিটি আছে আনুমানিক একটা ধারণা করা যায়, জাতের উপর ডিপেন্ড করে। যাতে আমি আনুমানিক বললাম, দুধ যার মালিক আল্লাহ, এটা দিলে পারে প্রথম বিয়ানে 25-26 দুধ আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায়, আশা করা যায়। ভাই এটার বয়সটা কেমন আছে? বাচ্চাটার বয়স আছে আনুমানিক 10 মাস প্লাস মাইনাস বয়স। 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস। মাশাআল্লাহ 10 মাসে তো অনেক সুন্দর গ্রোথ পাইছে। একবারে গ্রোথ সম্পূর্ণ বাচ্চা। মাশাআল্লাহ দর্শক ভাইদের একটু মাজার লেভেল একটু দেখাই দিই। মাজার লেভেলটা দেখাও দর্শকদের। দর্শক ভাইরা শেপটুকু দেখাও। মাজার দেখতে পাচ্ছেন, একবার ডবল বডির মাজার, ভি শেপের মাজার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভি শেপের মাজার। মাশাআল্লাহ। আর নিপুল চারটার কথা তো দেখতেছি বলা লাগবে না। এটা আসলে নিপুণদের কি দর্শকদের এটা আজকে দেখাবো। এই যে ঠিক আছে, এই যে এরকম জায়গা থাকতে হবে গরুর ভেতর থেকে, যে দুধের জায়গা। আমি যে দর্শকদের বলছি যে 25-26 লিটার দুধ আসবে, হ্যাঁ, এই বকনার ভেতর থেকে। জায়গাটা দেখাও না দর্শকদের। হ্যাঁ, দুধেরই গরু, এক কথায় দুধের রানী। এটা দুধের রানী, অনেক জায়গা। হ্যাঁ, এবং দুধ দহনের জন্য খুব সুবিধা এইসব গরু। এটার বয়সটা আছে 10 মাস। হ্যাঁ, এটার বয়স আছে আনুমানিক 10 মাস। 10 মাসে যে গ্রোথ পাইছে হলিস্টিয়ান ফ্রিজিয়ামে, এই দর্শক ভাইরা তো এটা হচ্ছে এমন গরু নিলে হয়তো 100 লাভবান হবে। এই গরুটা যদি গাভীতে পরিণত হয় তাহলে এই গরুটার দাম আছে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা গাভীতে দাম আছে। মাশাআল্লাহ। দর্শক টাকাতে জিনিস কিনবে, অনেক ডেয়ারি ফার্মের জিনিস কিনবে, 100 জিনিস হইতে হবে ভাই। দাম বেশি হলে নেওয়ার দরকার নাই, কম দামের জিনিস নিয়ে খামার করলে কোনো লাভ হবে না। ভাই এটার দামটা কেমন রাখছেন? এটা চাওয়া দাম হলো 1,10,000 টাকা। 1,10,000 টাকা। 1,10,000 টাকা। এই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে তো নিতে পারবে। হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে। মাশাআল্লাহ। তো এই গোটা ভাই সাইড করে দেন, পরবর্তী বাচ্চাটা দেখা। পরবর্তী বাচ্চাটা দেখা দর্শকদের। ভাই সিরিয়াল নাম্বার 2 একটা চমৎকার বাচ্চা নিয়েছেন ভাই। এটা কি জাতের বাচ্চা? এটাও একটা এসিআই বেজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখাও আগে দর্শকদের, যে চোখ ফেরাতে পারবে না বাচ্চাটা, এগুলা ফুলের মতো ফুটে আছে বাচ্চা। ঠিক আছে, খাওয়াতে একবার পরিপূর্ণ সুস্থ সবল আছে, পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা। বাচ্চাটার দিকে তাকাও, দেখলে পরে যে একটা খামারে যে লালন পালন করবে, মানে বাচ্চার কাছে বসে থাকতে মন যাবে। মাশাআল্লাহ, খুব শান্তশিষ্ট তো বাচ্চা, খুব শান্তশিষ্ট বাচ্চা। এগুলো বাচ্চা খামারে নিয়ে গেলে চেয়ার পাতি বসে দেখতে মন যাবে। 10টা লোক দেখলে বলবে যে হ্যাঁ বাচ্চা নিয়ে আসছে, দাঁত বাঁধা দুধের বাচ্চা নিয়ে আসছে। এগুলো গরু খামার করতে গেলে পরে কিন্তু অনেক টাকার প্রয়োজন। খুব দামি একটা খামার হবে, নর্মাল খামার না, খুব দামি খামার। তাহলে পরে এই খামারে থেকে যদি জিনিসপত্র বা বাচ্চা বাড়ায়, এই খামার থেকে যে বাচ্চাটা বের হবে এই গাভীটা থেকে, সেটাও কিন্তু 100 বাচ্চা বের হবে। সেই খামারটা কিন্তু মানে জাতের বাচ্চাতে স্বয়ং সম্পূর্ণ। তার খামার কোনো লোকালিটি গরু নাই। তা আমার এই জন্য তো দর্শকদের একটা কথাই বললাম, যে এই জাতীয় গরু দিয়ে খামার করতে হলে কিন্তু ভাই টাকা লাগবে পর্যাপ্ত। তো নর্মাল যদি গরু হয় তাহলে পরে কিন্তু আসলে এরকম জাত মানে কালাফিটা আসবে না, এবং এতটা জাত মানে হইতো না। তো আমার কথা, দর্শক টাকা দিয়ে জিনিস কিনবে, এরকম জাত দেখি গরু নিয়ে যায় খামার করবে। টাকা নাই, জিনিস কেনার দরকার নাই, নর্মাল তাও কেনার তো প্রয়োজন নাই। যাতে জিনিস কিনে লাভবান হোক। হ্যাঁ, 1 মাস পর কিনুক, 2 মাস পর কিনুক, প্রয়োজনে 6 মাস পর কিনুক, তাও এরকম দেখি 2টা জায়গায় একটা কিনে নিয়ে যায় খামার করবে। মাশাআল্লাহ। ভাই এটার বয়সটা কেমন আছে? এটারও বয়স আছে আনুমানিক 10-11 মাস বয়স হবে। 10-11 মাস বয়স আছে। হ্যাঁ, 10-11 মাস বয়স হবে। মাশাআল্লাহ। প্রতিটা গরুতে দেখতে যায় খুব গ্রোথফুল বাচ্চা, একদম গ্রোথফুল বাচ্চা। মাশাআল্লাহ। দর্শক ভাইদের একটু মাজাটা দেখাই দিই। হ্যাঁ, মাজাটা দেখাই দাও দর্শকদের।
মাশাআল্লাহ প্রতিটা গরুর দেখেন হিসেবের মাঝে ডবল বডির মাঝে ডবল গ্রোথের বাচ্চার মাঝে। মাশাআল্লাহ। আর নিপুল চারটা একটু দর্শক ভাইদের দেখাই দিই, হ্যাঁ, দর্শক এটা তো নিপুল চারটা দেখাই দর্শকদের। লক্ষ্য করেন চারটা নিপুল একবার চাই যে ছড়ে ছিলানো আছে, একদম চিরানো ছড়ানো নিপুল, মাশাআল্লাহ। আঙ্গুর ফলের মতো। হাতও দেওয়া লাগবে না। না, আমার কথা মাশাআল্লাহ। হলো তো দর্শক সরজমিনে এসে দেখে নিতে পারবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে দর্শক। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাথে থাকবে, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে, বাসায় পৌঁছা দিয়ে গরুর টাকা নিয়ে আসবে, এক হাতে ধরে এক হাতে টাকা। মানে গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে বাসায় পৌঁছাতে আসবে। হ্যাঁ, কারণ আমার জিনিস সুস্থ সবল, আমার জিনিস মানসম্মত, আমার যে জিনিস হচ্ছে নিখুঁত জিনিস, কোথাও মাছের কামড় নাই। ঠিক আছে মাশাআল্লাহ। দর্শক, এরকম গরু নিয়ে গেলে পর কোনো লস হবে না এবং দুধও হবে। এই গরুটা তো আমরা আশা রাখছি প্রথম বিয়ানে 24-25টা দুধ আসবে। 24-25টা পাওয়া যাবে। হ্যাঁ, 24-25টা দুধ পাওয়া যাবে বাচ্চা থেকেও। ভাইটার দামটা কেমন রাখছেন? এটা চাওয়া দাম হলো 1,05,000 টাকা। 1,05,000 টাকা। 1,05,000 টাকা। দামাদামি কোনো সুযোগ আছে? দামাদামির সুযোগ আছে। স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে নিতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ দরদাম করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে, শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে সারা হবে। বাংলাদেশ? সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা। আচ্ছা ভাই, এটা সাইড করে দেন, পরবর্তী বাচ্চাটা দেখেন। পরবর্তী বাচ্চাটা দেখা দর্শকদের। ভাই সিরিয়াল নাম্বার 3 সর্বশেষ যে বাচ্চাটা নিয়েছেন, এটা কি জাতের বাচ্চা? এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা। মাশাআল্লাহ, খুব গরুর ফুল বাচ্চা তো দেখতে পাচ্ছি। আসলে বাচ্চা সম্বন্ধে আজকে দর্শকদের নামের কথা না বলাটাও কিন্তু না বললেও নয়। ঠিক আছে, যে চোখ ফেরাতে পারবে না, গোলাপের মতো ফুটে আছে বাচ্চাটা। দেখাও যেমনি কালার পেন তেমনি হাত পা গুলাই, এবং প্রত্যেকটা খুর কিন্তু বাটি খুর। এর খুরের নিপুলের যেমন কালার, এর খুরের কালার, এর ছোট কালার সব কিন্তু এক রকমের, কিন্তু এক রকম মিশ্রিত হবে। এক রকমের মিশ্রিত আছে এটা। মাশাআল্লাহ। ঠিক আছে, দর্শকদের দেখাও যে বডি স্ট্রাকচারটা কেমন, দুধ সম্পূর্ণ, মায়ের দুধ স্বয়ং সম্পূর্ণ পাইছে সব বাচ্চা। ভাই কোন তো লাভি কম্বল দেখতে পাচ্ছি না। কোনো লাভি কম্বল থাকবে না আল্লাহর রহমতে। বলেছেন ফিজাম যাতে তো 100 লাভি কম্বল থাকা যাবে না। না, কোনো লাভি কম্বল থাকবে না, কিন্তু যে বাচ্চাটা গ্রোথ থাকবে সেই বাচ্চাটার হালকা ঝুল থাকতে পারে। হালকা ঝোল থাকতে পারে। ঠিক আছে, মাশাআল্লাহ। কারণ গ্রোথের কারণে এটা কিন্তু দর্শকদের বিবেচনা করে দেখবে। খাওয়া তো একবার পরিপূর্ণ সুস্থ একদম সবল আছে। পরিপূর্ণ সুস্থ সবল কাকে বলে দর্শক দেখো, যে আমি তো একটা কথা দর্শকদের বলছি, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। যে আমার জিনিস যদি নর্মাল জিনিস হতো বা আমার জিনিসে যদি কোনো সমস্যা থাকতো, তাহলে কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারিতে দিব না। আমার জিনিস সুস্থ সবল জিনিস, যার কারণে আমি দর্শকদের বলছি যে ক্যাশ অন ডেলিভারি দেবো সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ? হ্যাঁ, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে। ভাই এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আনুমানিক 10 থেকে 11 মাস বয়স হবে। 10 থেকে 11 মাস? হ্যাঁ, 10 থেকে 11 মাস বয়স হবে। মাশাআল্লাহ। এটার মাঝে একটু দর্শক ভাই এটার দেখাই দিন। মাজাটা দেখাই দাও এবং এর নিপুলগুলো দেখাই দাও। মাশাআল্লাহ, প্রতিটা গরুরই একবার ডবল বডির মাজা। ডবল বডির মাজা। এসব গরু তো নিলে পারে 100 খাবার করলে পারে লাভবান হবে। এসব গরুগুলো ছেলে সন্তানের মতো যত্ন করতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। যে সর্বক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং সম্পূর্ণ খাবার দিলে পরে আশা করা যায় এইসব গাভীর বাচ্চা থেকে যদি গাভীতে পরিণত হয়, তাহলে পরে দুধ থাকবে মনে করো যে 20-25টা অনায়াসে আসবে এটার থেকে। মাশাআল্লাহ, নিপুল চারটা তো চমৎকার নিপুল আছে দেখি। চমৎকার চারটা নিপুল এবার ছড়ানো ছিটানো। এবং মনে হচ্ছে ওলানে এখনই মানে দুধ আছে এরকম ভাবে। ভাই এটার দামটা কেমন রাখছেন? এটা যদি কোনো দর্শক নেয়, এটা চাওয়া দাম হলো 95,000 টাকা। অনলি 95,000 টাকা দিয়ে দিবেন? 95,000 টাকা। দরদামের সুযোগ আছে। দরদামের সাথে দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে দর্শক। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে নিতে পারবে? হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে। ভাই আজকে দর্শকদের তো 3টা করে দেখালেন। হ্যাঁ, আজকে দর্শকদের 3টা গরু দেখালাম। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শক কম দামের গরু বকনা নিয়ে খামার করলে কিন্তু কোনোদিনই লাভ হবে না। কারণ একটা জাত বাচ্চা কিন্তু যদি গাভীর পেট থেকে পরে, সেই বাচ্চাটার দাম কিন্তু সর্বনিম্ন 55,000 টাকা, একটা 2 মাসের বাচ্চার দাম। তাহলে কিভাবে 10 মাস, 11 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা 60,000, 65,000, 55,000 টাকা কেমনে দেয়? দর্শকদের তো একটা বার বিবেচনা করা দরকার। আগে জাত চিনতে হবে। আগে জাত চিনতে হবে, যে এমন একটা গরু খামারে লালন পালন করতে হবে যেন একটা গরুতে যেন 2 গরু সমান কার্যকারিতা হয় এবং 2 গরু সমান যেন দুধ হয়, এটা মাথায় রাখতে হবে। ভাই যারা সরজমিনে এসে গরু কিনতে চায় তাদের জন্য আপনার পরিচয় একটু দিয়ে দেন। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষাটের পূর্ববাসে। দর্শক সরজমিনে আসবে, আসি দেখে শুনে টাকা গরু নিয়ে যাবে। শুধু গাড়ি ভাড়া টাকা নিয়ে আসবে, তাই 1 টাকা আনা লাগবে না। অগ্রিম কোনো টাকা লাগবে না তো? বাসায় যায় টাকা দিবি, গরু আমার বাড়িতে আসি দেখে নি, বাসায় যায় টাকা দিবি। মাশাআল্লাহ, অনেক তো হচ্ছে সুবিধা দিচ্ছেন দর্শক ভাইদের। আসলে আমার কাছ থেকে যে সুবিধাটা, গরু থেকে যে সুবিধাটা দেবো, সেটা তো আসলে আমার পকেট থেকে তো দিব না, আমার তো গরুর ভিতর থেকে নিতে হবে। মাশাআল্লাহ, তো সেই মাশাআল্লাহ। সুবিধাটা আমার কাছ থেকে পাবে না। আমার সাথে সম্পর্ক তো গরুর সাথে সম্পর্ক হবে এবং গরু থেকে লেনদেনটা শুরু হবে। ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দিতেন। আমার নাম্বারটা হলো 01749 372609। এই নাম্বারে ইমো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে যোগাযোগ করে সব গরুগুলো তো ক্রয় করতে পারবে? সব গরুগুলো ক্রয় করতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি? সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। তো ভাই আপনি মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।